হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে। অবশ্যই জানায় রাখি, যারা জাপান আসতেছেন অবশ্যই সাইকেল চালানো শিখে আসবেন, কারণ জাপান লাইফে সাইকেল চালানো শিখে না আসলে পারে কিন্তু আপনার জীবনটা একদম হেল হয়ে যাবে। আর পাশাপাশি কিন্তু যারা নতুন আসবেন জাপানে, তারা আসার পরে কিন্তু অনেক কোম্পানি থেকে দেয়। এমন হতে পারে আপনার নিজের টাকা খরচ করে কিন্তু অনেক সময় কিনা লাগে। তো এই সাইকেলগুলোর প্রাইস কিরকম আজকে আপনাদের দেখাবো। জাপান মার্কেটে বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়। তো এমন যে মলটা আছে নারিতা, আমি লোকেশনটা দিয়ে দেবো। এই মলের নিচতলায় কিন্তু সাইকেলের শোরুম আছে। বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়, ছোটদের, বাচ্চাদের, বড়দের, এমনকি ব্যাটারি চালিত, এমনকি বাচ্চা ক্যারি করার জন্য আলাদা যে এক্সট্রা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে যে সাইকেলগুলো আর কি জাপানে চলে। তো এই সাইকেলগুলোর কীরকম প্রাইস এবং এই প্রাইসগুলোর সাথে আপনি কী ধরনের সাইকেল চালালে পারে আপনার সুবিধা হবে জাপান লাইফে, কারণ জাপানে উঁচা নিচা রোড, আপনার কিন্তু গিয়ার ছাড়া সাইকেল চালানো খুব কঠিন হয়। তবে এই সাইকেলগুলোর প্রাইসও কিন্তু একটু ভিন্ন রকম। তো এই ভিন্ন ভিন্ন সাইকেলের বিভিন্ন কিন্তু যন্ত্রাংশ পাওয়া যায়, এখানে পার্টসপাতি পাওয়া যায়। এই পার্টসপাতিরও কিরকম প্রাইস সব সম্পর্কে কিন্তু আজকে আপনাদের জানাবো। তো অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো চলুন সবাই ভিডিওতে একসাথে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু এমন মল যেটা আছে জাপানের নারিতাতে অবস্থিত, এটা সেই শপ, আর সেই শপের মাঝখানে কিন্তু আপনার সাইডে কিন্তু সাইকেল স্টোর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায় এবং বিভিন্ন প্রাইসের, এবং সাইড দিয়ে কিন্তু ভিতর দিয়েও আছে, বাইরের দিয়েও আছে। তো বাইরের যে সাইকেলগুলো সেগুলো আগে আপনাদের দেখাবো, তারপর কিন্তু ভিতরে প্রবেশ করবো। এখানে ছোট ছোট কিন্তু অনেক সাইকেল আছে, এগুলা কিন্তু গিয়ার সিস্টেম। আর গিয়ার সিস্টেম ছাড়া জাপানে সাইকেল চালানো অনেক কঠিন হয়, কারণ উঁচু নিচু যে রোডগুলো আছে সেগুলো কিন্তু সাধারণ সাইকেল চালানো খুব কঠিন হয়ে যায়। তো এই যে ছোট ছোট যে সাইকেলগুলো দেখতেছেন, এগুলোর প্রাইস কিন্তু আপনার 34,980 ইয়েন। এই ঝুরিয়ালা এই সাইকেলগুলো পেয়ে যাবেন। এগুলা কিন্তু তিনটা আছে, তিনটাই কিন্তু 34,000। এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাত্র 37,400 ইয়েন। 37,400 ইয়েনে কিন্তু এই সাইকেলগুলো পেয়ে যাবেন। এগুলো কিন্তু অনেক মেটেরিয়াল অনেক ভালো এবং অনেক ভালো মানের, যার কারণে কিন্তু এগুলোর প্রাইস এরকম। উপরে এই তিনটাই কিন্তু আপনার 37,000 ইয়েন, এবং মডেল কিন্তু একই রকম, শুধুমাত্র কালার। আর এই পাশে যেগুলো দেখলেন এগুলো হচ্ছে 34,000 ইয়েন। তো ভিতরে প্রবেশ করার আগে আপনার বাইরের সাইডগুলো আর একটু দেখাই। এগুলাতে কিন্তু বিভিন্ন ধরনের সাইকেল জাপানে ইউজ করে এবং বিভিন্ন কোয়ালিটি, এবং বিশেষ করে এগুলো চায়না থেকে অনেক আসে। এগুলার প্রাইস কিন্তু একটু কম হয় চায়না যেগুলো। এগুলো কিন্তু আপনার 34,800 980 ইয়েন। এই যে সাইকেলগুলো, এগুলার একটু মডেল কিন্তু ভিন্ন, কিন্তু এগুলোর কিন্তু গিয়ার আছে। আপনার জাপানে যদি থাকেন অবশ্যই গিয়ারওয়ালা সাইকেল কিনতে হবে। একমাত্র যখন আপনি শহর এলাকায় থাকবেন, টোকিওর মতো বড় বড় শহরে, সেখানে কিন্তু সেখানে উঁচু নিচু রোড থাকে অনেক জায়গায়, তবে গিয়ারওয়ালা সাইকেল হলে আপনার কিন্তু অনেক সুবিধা হয়। আর এছাড়াও কিন্তু বিভিন্ন ব্যাটারি, আপনার ই বাইক পাওয়া যায়, আপনার ব্যাটারির বাইক পাওয়া যায়, সেগুলোও কিন্তু কিনতে পারেন। এগুলো কিন্তু আপনার 37,400 ইয়েন। এই যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো 37,400 ইয়েন। এগুলো হচ্ছে 23,000 ইয়েন। আমার সামনে যেটা 23,000 ইয়েন। বেল্ট আছে জাপানে, যদিও বেল্ট ইউজ করে না জাপানিজরা, কারণ জাপানের রাস্তাঘাটে কিন্তু হর্ন বেল এগুলা মানুষ খুব বিরক্ত মনে করে, যার কারণে এগুলা ইউজ করে না। এই পাশে আছে এটা 23,980 ইয়েন। সাদা যেটা দেখতেছেন এটা কিন্তু 23,900 ইয়েন। তবে এটার কিন্তু আপনার কোনো ধরনের গিয়ার নাই, গিয়ার ছাড়াই কিন্তু চালাইতে হবে। তো এই সাইকেলগুলোর একটা ভালো একটা দিক দেখাই। এখানে যে লাইটটা দেখতেছেন, এই লাইটটা কিন্তু আপনার কোনো ব্যাটারি লাগবে না। আপনি যে সাইকেল চালান, এই সাইকেল চালানোর সময় এটা অটোমেটিকলি কিন্তু চার্জিং হবে, এবং এটা বিশেষ করে আপনার রাত্রেবেলা যখন চালাবেন তখন কিন্তু এগুলা অন্ধকারে আলো জ্বলবে, দিনের বেলা জ্বলবে না, রাত্রেবেলা জ্বলবে। মানে এটা একটা অনেক প্রযুক্তির ভিতর কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে আমার। এই জাপানে কিন্তু প্রায় সাইকেলে এইগুলো থাকে, দেখেন প্রত্যেকটা সাইকেলে কিন্তু এরকম করে লাইট আছে, যেগুলো কিন্তু রাত্রেবেলা হলে যখন চালাবেন পেট্রোল দেবেন এমনিতেই কিন্তু আলো জ্বলবে। এবং এগুলোর প্রাইস কিন্তু আপনার 20,900 ইয়েন। এগুলোর দাম অনেকটা কম, কারণ এগুলো হচ্ছে গিয়ার নেই, আর গিয়ার ছাড়া সাইকেলগুলো কিন্তু একটু দাম কম হয়। এটাও কিন্তু 20,900 ইয়েন। এটা হচ্ছে হলুদ রঙের সাইকেল। এই সাইডে তিনটা আছে, তিনটায় 20,900 ইয়েন। আর এই তিনটার কোয়ালিটি কিন্তু একই, শুধুমাত্র রঙটা একটু আলাদা। তো এই পাশে কিছু সাইকেল রাখা আছে, এগুলো আপনাদের দেখাই। এখানে আপনার অনেক কটাই সাইকেল আছে। এটা হচ্ছে 20,900 ইয়েন, প্রত্যেকটা সাইকেলের প্রাইসই। আর এগুলা কিন্তু প্রত্যেকটাই আপনার গিয়ার ছাড়া, আর গিয়ার ছাড়া সাইকেল মানেই অনেক কষ্ট, কারণ উঁচা নিচা রোডে কিন্তু গিয়ার ছাড়া চালানো খুব কঠিন হয়ে যায়। তো আমরা এর মধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করব। ভিতরে কিন্তু আরও বিভিন্ন ধরনের সাইকেল আছে, যে সাইকেলগুলো জাপানিজ প্রযুক্তি দিয়ে তৈরি, এবং অন্যান্য দেশ থেকেও কিন্তু এগুলা ইনপুট করা হয়, যার কারণে কিন্তু এই সাইকেলগুলা প্রচুর আকারে কিন্তু জাপান মার্কেটে বিক্রি হয়। এরকম এই সাইড দিয়ে কিন্তু সাইকেল রাখার ব্যবস্থা আছে, এগুলা কিন্তু কি বিক্রয়যোগ্য না, এগুলা যারা রাখবে তারা কিন্তু এখানে রাখতে পারে সাইকেল। ভিতরে দেখতেছেন সাইকেলের একটা গুডাউন, মানে এত সাইকেল একবারে রাখা। এখানে প্রথমে আপনাদের দেখায় ব্যাটারিওয়ালা সাইকেল। এগুলো কিন্তু আপনার 74,800 ইয়েন। এই সাইডে কিন্তু ব্যাটারি আছে ভিতরে,
দেখা যাচ্ছে ওই ব্যাটারি কিন্তু চার্জ দিতে হবে এবং চার্জ দিলে কিন্তু আপনি এগুলা চলবে। তবে আপনার প্যাডেল দিতে হবে, প্যাডেল দিলে পরে আপনার একটু কষ্ট কম হবে, কিন্তু এই ব্যাটারির সাহায্যে কিন্তু আপনার সাইকেলটা একটু দ্রুতগামীতে চলবে। এগুলো কিন্তু অনেক সুবিধা জাপানের মধ্যে, কষ্ট অনেক কম হয় এই সাইকেলগুলো চালাতে। তবে আপনার প্যাডেল দিতে হবে, প্যাডেল না দিলে কিন্তু চলবে না, তবে অল্প আস্তে দিলে পরেও চলবে। এই সাইডে রেসলিং সাইকেল আছে অনেক, দেখেন রেসলিং সাইকেল, এগুলো আপনার 49,280 ইয়েন এই রেসলিং সাইকেলগুলো। এই পাশে আছে 58,300 ইয়েন। আর এই পাশ দিয়ে আরও কিছু সাইকেল আছে 46,800 ইয়েন, এগুলো আপনার ট্যাক্সও হচ্ছে আপনার 51,480 ইয়েন এগুলার প্রাইস। এইগুলা কিন্তু একদম সাধারণ সাইকেল, তারপরে এত প্রাইস কেন বুঝি না, অনেক দাম কিন্তু জাপানের সাইকেলের। আর বিশেষ করে এগুলাই যে আপনার ব্যাটারি সাইকেল, এই সাইডে এটা কিন্তু ব্যাটারি দিয়ে কিন্তু চলে। 1,19,900 ইয়েন এই সাইকেলগুলোর প্রাইস। আরও অনেক অনেক মডেল আছে, বিশেষ করে ব্যাটারিগুলাই বেশি। এটাও কিন্তু 1,29,000 ইয়েন। এই যে সাইকেলটা দেখতেছেন এটা 1,29,000 ইয়েন। তো এই পাশ দিয়ে গেলে পরে আরও প্রচুর সাইকেল, এটা হচ্ছে 47,080 ইয়েন। এগুলা রেসলিং সাইকেল, বেশিরভাগ রেসলিং সাইকেল। অনেকেই কিন্তু জাপানের বাজারে না, জাপানের যে মার্কেটে রাস্তাঘাটে আছে তারা কিন্তু রেসলিং সাইকেল চালায়। এই পাশ দিয়ে আছে দেখেন এটা 1,48,000 ইয়েন। এগুলো কিন্তু ব্যাটারির। আর যে বাচ্চারা ক্যারি করে, অনেক মা বাবা আছে যারা বাচ্চা সাথে করে নিয়ে যায়, তাদের জন্য কিন্তু এই সাইকেলগুলো ডিজাইন করা। এই সাইকেলগুলো কিন্তু ব্যাটারি দিয়ে চলে এবং পিছনে কিন্তু সিট আছে। এগুলার প্রাইস হচ্ছে আপনার 1,80,000 ইয়েন এই সাইকেলগুলোর প্রাইস। এরকম অনেক মডেলই আছে জাপানের। যারা বাচ্চা কাচ্চা লালন পালন করেন তারা কিন্তু এগুলা অনেক সুন্দরভাবে ক্যারি করেন, অনেক ভালো লাগে। আর ব্যাটারি সাইকেল এগুলো হচ্ছে 88,000 ইয়েন, 88,000 ইয়েন। তো সামনের দিকে যাই, সামনের দিকে আরও ছোটো ছোটো সাইকেল আছে, এগুলো আপনার 35,000 ইয়েন এই সাইকেলগুলো। আর এই যে বাচ্চাদের যে সাদা সাদা আছে এগুলোর প্রাইস হচ্ছে 29,700 ইয়েন। আপনার এই বাচ্চাদের যে সাইকেলগুলো, বাচ্চারা কিন্তু এগুলা ইউজ করতে পারবে, সেজন্য কিন্তু এগুলো তৈরি করা। এটাও কিন্তু 29,700 ইয়েন, এটা বাচ্চাদের জন্য আর কি। আর এই পাশে আছে আপনার 37,400 ইয়েন এই পাশে বড়দের জন্য। এগুলো হচ্ছে গিয়ার ছাড়া সাইকেল মানে যন্ত্রণা। অনেক সাইকেল আছে, আরও অনেক পাশে আছে। এই পাশেও আছে বাচ্চাদের কিছু। এটার প্রাইস হচ্ছে আপনার 36,300 ইয়েন। এটা কিন্তু বাচ্চাদের সাইকেল 36,000। এই পাশে আরও ছোটো ছোটো বাচ্চাদের আছে, এগুলো হচ্ছে 29,700 ইয়েন। ছোটো ছোটো বাচ্চাদের সাইকেল কিন্তু অনেক বেবিরা যারা আছে ইউজ করে এই সাইকেলগুলা। এটা আছে 24,000 ইয়েন বাচ্চাদের সাইকেল। আর সাইকেলে বিভিন্ন যন্ত্রাংশ আছে এখানে, আপনার চাবি, বিভিন্ন স্প্রে, রং, তালা। এগুলো কিন্তু আপনার 2200 ইয়েন করে, এক একটা রড তালা 2200 ইয়েন, 1800 ইয়েন, 1900 ইয়েন। এবং বিভিন্ন টস আছে যেগুলো ইউজ করতে পারবেন, এগুলো 2100 ইয়েন করে, 2100 ইয়েন। আপনার বেল্ট আছে, বেল্ট যেগুলো 990 ইয়েন, 990 ইয়েন। বিভিন্ন সিটের কাভার আছে, এগুলো কিন্তু আপনার 1980 ইয়েন। এবং পাম্পার আছে, পাম্পার একটা আমার দরকার ছিল, পাম্পার অনেক প্রাইস, এটা কিন্তু 3190 ইয়েনে কিন্তু এই পাম্পারগুলো পেয়ে যাবেন। একটা পাম্পার রাখা দরকার, কারণ আপনার পাম্প দিতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং ঝামেলা হয়। এই যে সিটগুলো আছে এগুলো আপনার 3880 ইয়েন। এবং সাইকেল যে ঢেকে রাখবেন সেজন্য কিন্তু বিভিন্ন কাভার আছে, এগুলো হচ্ছে আপনার 5,940 ইয়েন, 5,000। এবং হেলমেট আছে বিভিন্ন, 5,500 ইয়েন, 5,500 ইয়েন। আর উপর দিয়ে আছে আপনার 5458 ইয়েন এই হেলমেটগুলো। এমনকি এই সাইডে বিভিন্ন টায়ার আছে, টিউব আছে, আপনার এগুলো কিন্তু মেরামত করে এখানে সাইকেল। পাশাপাশি অনেক সাইকেল আছে যেগুলো নষ্ট হয়ে যায়, বা যারা মেরামত করাতে চান তারা কিন্তু এখানে যোগাযোগ করলে এখানে কিন্তু দক্ষ কারিগর দ্বারা কিন্তু এগুলা সুন্দরভাবে মেরামত করা হয়। তো জাপান মার্কেটে এই সাইকেলগুলো কিন্তু প্রায় জায়গাতেই সাইকেলের শপ থাকে। এই সাইকেল শপগুলোতে ভিজিট করলে আপনি কিন্তু আপনার মন মতো সাইকেল কিনতে পারবেন। লোকেশনটা দিয়ে রাখবো, আপনারা যারা আশপাশ আছেন তারা এই শপ থেকে কিন্তু সাইকেল ক্রয় করতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। জাপান সম্পর্কে এই সকল অজানা তথ্য পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এবং আমার ভিডিও নিয়মিত দেখুন। যারা জাপান আসতে চান, জাপান সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন পেতে চান, তারা কিন্তু আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের হেল্প করার সাহায্য করব যতটুকু পারি। আর আমার ইনফরমেশনে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।